বিহার থেকে মালদায় পাচারের আগে বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল মালদা রতুয়া থানার পুলিশ। ধৃতের নাম রাজ্জাক শেখ ওরফে টোটা, বয়স ৩৫ বছর, বাড়ি মালদার বৈষ্ণবনগর থানার দৌলতপুর গ্রামে। তার কাছ থেকে পুলিশ উদ্ধার করেছে 4টি 7mm পিস্তল, 4টি ম্যাগাজিন ও 4টি বুলেট সহ একটি মোটর বাইক উদ্ধার করা হয়। রবিবার সাংবাদিক বৈঠকে এই সাফল্যের তথ্য তুলে ধরলেন চাচল এসডিপিও সোমনাথ সাহা। তিনি জানিয়েছেন, রতুয়ার মহানন্দা টোলা ফাঁড়ির পুলিশ নাকাট্টি ব্রিজে নাকা তল্লাশি চালাচ্ছিল। সেই সময় রাজ্জাক শেখ এবং তার একজন সঙ্গী বিহারের দিক থেকে রতুয়ার অভিমুখে আসছিল। তার মধ্যে একজন পুলিশের নাকা দেখে মোটর বাইক থেকে নেমে পালিয়ে যায়। তাতেই পুলিশের সন্দেহ হয় এবং রাজ্জাককে মোটর বাইক সহ ধরে ফেলে। তার কাছে তল্লাশি চালিয়ে 4টি 7mm পিস্তল, 4টি ম্যাগাজিন এবং 4টি কার্তুজ উদ্ধার হয়। পলাতক অভিযুক্তের খোঁজ চলছে। পুলিশ আরও জানিয়েছেন, তারা বিহার থেকে আগ্নেয়াস্ত্র সহ কার্তুজ এনে মালদার কোনো প্রান্তে পাচার চক্রের সঙ্গে যুক্ত রয়েছে। এই পাচার চক্রের সঙ্গে আর কারা যুক্ত রয়েছে এবং এই অবৈধ অস্ত্র কোথায় পাচার করার উদ্দেশ্য ছিল, পাশাপাশি ওপর পলাতক ব্যক্তির নাম পরিচয় জানার চেষ্টা চলছে। এ বিষয়ে চাচল মহকুমার এসডিপিও সোমনাথ সাহা জানান, 10:15 নাগাদ, রাত্রি 10:15 নাগাদ রতুয়া থানার অন্তর্গত নাককাটি ব্রিজের ওখানে যখন আমাদের রুটিন নাকা চেকিং হচ্ছিল, তখন দেখা যায় একজন বাইকে করে, মানে একটা বাইক দূর থেকে আসে এবং সেই বাইকে দুজন ছিল। এবার নাকা চেকিং হচ্ছে দেখে সেই বাইক থেকে একজন নেমে পালানোর চেষ্টা করে। তখন আমাদের যিনারা ছিলেন, অফিসার যিনারা ছিলেন, ওনাদের সন্দেহ হয় এবং পুরো বাইক চেক করা হয় এবং বাইক চেক করে তখন দেখা যায় একটা ব্যাগ থাকে এবং সেই ব্যাগের ভিতরে 4টে 7mm পিস্তল থাকে আর 4টে ম্যাগাজিন, আর প্রত্যেকটা ম্যাগাজিনে একটি করে অ্যামুনেশন লোডের অবস্থায় ছিল। এই যে অবৈধ যে আর্মসগুলো আসছে, বিহার যোগ থাকছেই, হামেশা এটাই দেখা যাচ্ছে স্যার। এভাবে এটাকে কিভাবে রুখবেন আপনারা? আমাদের সোর্স তো ম্যানেজমেন্ট হচ্ছে, সঙ্গে নাকাও চলছে, কন্টিনিউয়াস নাকা চেকিং কন্টিনিউয়াস চলছে আমাদের। মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।